1948 সালের আগে এই বিশ্বে ইসরায়েল নামক কোনো রাষ্ট্র ছিল না। খ্রিস্টান এবং ইহুদি সাম্রাজ্যবাদীরা নানান রকম সাহায্য সহযোগিতা করে তারা আরব দেশের বুকে এই রাষ্ট্রটা চাপিয়ে দেয়। তার আগেকার কারণ হলো যে আরব রাষ্ট্র যে ছিল সেটা হলো আব্বাসি খেলাফত। আব্বাসি খেলাফতের পতন দুর্ধর্ষ বর্বর তাতারদের দ্বারা হয়। সেই ত্রয়োদশ শতাব্দীতে দুর্ধর্ষ তাতারদের আক্রমণে ধ্বংস হয় আরব সভ্যতা, এবং তখন থেকেই ওরা আরবের বুকে কোনো রাষ্ট্র চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, মনে করে যে আরবরা আর মাথা তুলে দাঁড়াতে পারবে সাম্রাজ্যবাদীরা, এবং কিন্তু তা হয়নি। আস্তে আস্তে এরা আবার মাথা তুলে দাঁড়াতে থাকে। যদিও খুব শক্তিশালী কোনো রাষ্ট্র আরব দেশে গড়ে ওঠেনি, তবু তারা মাথা তুলে দাঁড়ানোর মতো জায়গায় পৌঁছে যায়। এটাই হলো ইসরায়েল রাষ্ট্রের গঠনের মূলে। এবং এরা সেই ত্রয়োদশ শতাব্দী থেকে চেষ্টা করতে থাকে বিভিন্ন মার্কিন সাহায্য, ইউরোপিয়ান সাহায্য, খ্রিস্টান ইহুদিবাদীদের সাহায্য নিয়ে তারা একটা আরবদের বুকে একটা ক্যান্সার রাষ্ট্র ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। এবং ত্রয়োদশ শতাব্দী থেকে তাদের সময় কয়েক শতাব্দী ধরে সময় তাদের নিতে হয়, নিয়ে মাত্র বিংশ শতাব্দীতে 1948 সালে তারা ইসরায়েল রাষ্ট্র গঠন করতে সমর্থ হয়। এবং তখন থেকেই, তার অনেক আগে থেকেই গণহত্যা চালাচ্ছিল, কিন্তু রাষ্ট্র গঠন হওয়ার আগে থেকে এমন গণহত্যা তারা চালায় যে ফিলিস্তিনের গোটা দেশটাই আরবীয় মুসলমানদের ছিল, ফিলিস্তিন মুসলমানদের ছিল, তারা আরবি ভাষী সমস্ত মানুষদের মেরে অথবা উৎখাত করে শেষমেশ সেখানে কি হয়, সেখানে খালি গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংক মুসলমানদের হাতে থাকে, আর বাকি সব ওই খ্রিস্টান এবং ইহুদিবাদীরা দখল করে। এবং কিভাবে তারা গণহত্যা চালায় আমি বেশি আজ বলবো না, অন্য সময় অন্য ওই আর্থিক সাহায্যের পরিসংখ্যানগুলো পরপর বলবো, কিভাবে কোন দেশ কত আর্থিক সাহায্য দিয়েছে এই রাষ্ট্র গঠন করার, ইসরায়েল রাষ্ট্র গঠন করার জন্য। এখন আমি শুধু 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত কিভাবে সংঘর্ষ নামক একটা খেলা সামনে রেখে, যাকে বলা হয় সংঘর্ষ নামক সামনে রেখে তারা যেভাবে মুসলমানদের মারতে থাকে তারই একটা পরিসংখ্যান আমি দিচ্ছি সাল ভিত্তিক 15-16 বছরে। 2008 সালে ইসরায়েলি পক্ষে নিহত হয় 853 জন, আর ফিলিস্তিনি পক্ষে নিহত হয় কত বেশি সংখ্যক নিহত হয় সেইটা এখানে উঠে এসেছে, 3002 জন। 2009 সালে 123 জন ইসরায়েলি নিহত হয়, কিন্তু ফিলিস্তিনি পক্ষে নিহত হয় 7460 জন। 2010 সালে 185 জন ইসরায়েলি নিহত হয়, অপরপক্ষে ফিলিস্তিনিরা 1649 জন নিহত। 2011 সালে 136 জন ইসরায়েলি নিহত হয়। 2012 সালে ইসরায়েলি নিহত হয় 578 জন, আর ফিলিস্তিনিরা 4136। 2013 সালে 157 জন ইসরায়েলি নিহত হয়, আর ফিলিস্তিনি নিহত হয় 4031 জন। 2014 সালে ইসরায়েলি নিহত হয় 2796 জন, ফিলিস্তিনি নিহত হয় কয়েক গুণ বেশি, 19,860 জন। 2015 সালে ইসরায়েলি নিহত হয় 339 জন, অথচ ফিলিস্তিনি নিহত হয় 14,813 জন। এবার 2016 সালে ইসরায়েলি নিহত হয় 222 জন, আর ফিলিস্তিনি নিহত হয় 3,500। বা 2017 সালে ইসরায়েলি নিহত হয় 174, অপরপক্ষে ফিলিস্তিনি নিহত হয় 4,526 জন। 2018 সালে ইসরায়েলি পক্ষে নিহত হয় 133 জন, ফিলিস্তিনি পক্ষে 31,558। 2019 সালে 163 জন ইসরায়েলি নিহত হয়, আর ফিলিস্তিনিতে 15,628 জন। 2020 সালে 61 জন মাত্র ইসরায়েলি নিহত হয়, 2,781 জন ফিলিস্তিনি। তাহলে দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় প্রায় 2-3 গুণ বেশি, প্রত্যেক সালে 3-4-5 গুণ বেশি করে মুসলিমরা, ফিলিস্তিনিরা নিহত হয়েছে। এবং তাদের এই নিহত হওয়াটা 75 বছর ধরে তারা মেরে যাচ্ছে, 1948 সাল এবং তারও আগে থেকে। এবং এখন আবার তারা পর্যায়ক্রমে মারে, একটা নির্ধারিত সময় কিছু একটা বাহানা বা ছুতো খুঁজে নিয়ে তারা মার শুরু করে। যেমন এটা আমি পরিসংখ্যানটা বললাম 2008 থেকে 2020 সাল পর্যন্ত। আবার এখন 2023 সালে নতুন করে তারা শুরু করেছে, তারা এক দিনে 8-10 হাজার করে লোক মারছে। এটাও একটা বিরাট হবে। এর যখন আবার একটি স্থিতিস্থাপকতা আসবে তখন আমি এর পরিসংখ্যান দেবো কত সালে কত। এইভাবে যে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো যে সারা বিশ্ব জুড়ে মুসলিম জনগণ উদ্বিগ্ন, কিন্তু মুসলিম শাসকরা কিছু বলছে না, আরব রাষ্ট্রের শাসকরা কিছু বলছে না। তারা যদি প্রতিবাদ করতো তাহলে হয়তো অনেক কিছু, ওরা ইসরায়েলরা ভয় খেয়ে যেত।
মার্কিনীরা ভয় খেয়ে যায়, কিন্তু ইসরায়েল পক্ষে সবাই, ফিলিস্তিনের পক্ষে প্রায় কেউ নেই বা তাদের পক্ষে কথা বলার মতো। এইভাবে চলতে থাকলে একদিন যে সামান্য যেটুকু বেঁচে আছে ফিলিস্তিনদের হাতে, ওয়েস্ট ব্যাংক এবং গাজা, দেখা যাবে সেটুকু তারা ছিনিয়ে নিয়েছে এবং মানুষগুলিকে উৎখাত করে দিয়েছে এবং মেরে দিয়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুক।